হ্যালো ফ্রেন্ডস, আমি দেবস্মিতা চলে এসেছি আমার চ্যানেল ড্রিম ডেস্টিনেশন অ্যান্ড দেবস্মিতার নতুন একটা ব্লগে। এই মুহূর্তে আমরা দীঘাতে আছি এবং দীঘাতে রাত্রিবেলা ডিনার করার জন্য একটা খুব পপুলার রেস্টুরেন্টে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে খাও বরফে। তো বন্ধুরা চলো আমি ঢোকার জায়গাটা থেকে দেখাই এবং তারপর দেখাই আমরা কী কী মেনু নিচ্ছি। হ্যালো বন্ধুরা, আজকে আমি দীঘাতে ডিনারের জন্য চলে এসেছি খাও ভরপেট রেস্টুরেন্টে। তো খাও ভরপেট রেস্টুরেন্ট আমি গুগল রিভিউ থেকে দেখলাম যে খুবই পপুলার একটা রেস্টুরেন্ট, যেখানে খাবারের টেস্ট কোয়ালিটি সবকটাই খুব ভালো। আর আমার কাছে না পার্সোনালি কিছু স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে, যেমন কোনো রকম চিলি, স্পেশালি গ্রিন চিলি অ্যাড করা যাবে না, একদম লেস স্পাইসি হবে। তো সেই ধরনের ফুডগুলো কিন্তু যে কোনো রেস্টুরেন্ট প্রোভাইড করে না। তো বিফোর কামিং হেয়ার আমি এগুলোকে জিজ্ঞেস করে এসেছি যে ওনারা এটাকে প্রোভাইড করতে পারবেন কিনা অ্যাজ পার মাই রিকোয়ারমেন্ট, আইদার দে উইল সার্ভ ইট অর দে উইল প্রিপেয়ার ইট অর নট। তো ওনারা তো আমাকে অ্যাসিওর করেছেন, আমি যাই ভেতরে যাই, দেখা যাক আমি কোন মেনু চুজ করি, ওনারা কীভাবে আমাকে গাইড করেন। তারপর বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব যে আমার কি এক্সপিরিয়েন্স হচ্ছে। বন্ধুরা আমার সাথে থেকো, আমি চেষ্টা করছি ছোট ছোট কিছু জিনিসগুলো ঘুরতে এসেছি সেখানে এনজয় করছি অবভিয়াসলি, আর তার সাথে সাথে আমার মনে হয়েছে যে যে ভিডিওগুলো করা দরকার তোমরা আসলে এখানে এনজয় করতে পারবে বা প্রয়োজন অনুযায়ী সেই জায়গাগুলোকে চুজ করতে পারবে, সেগুলো কিন্তু আমি ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো প্লিজ আমার সাথে দেখো, চলো আমরা এবার ভেতরে যাই। আমি ভেতরে এসে গেছি, এরমভাবে প্রপার্টির মধ্যে দিয়ে ঢুকলেই এখানে পাশেই লেফটেই কিন্তু রয়েছে রেস্টুরেন্টের। খুব সুন্দর বসার জন্য কাউচ রয়েছে। এবার যাই, আশা করবো অ্যাম্বিয়েন্সটা তো আমার ঢুকেই ভালো লাগলো। খুবই সুন্দর রেস্টুরেন্টের পাশেই রয়েছে ভদ্রবেশী। প্রিয়াঙ্কার মেনু চুজ করতে করতে আমি ভাবলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। দেখো এখানে একটা ছোট্ট কাউন্টার রয়েছে যেখানে কিন্তু টাটকা মাছগুলো সাজানো থাকে। তোমরা কিন্তু ইচ্ছা করলে এখান থেকে মাছ ভেজে ওনাদেরকে দিয়ে দিতে পারো, যেটা ওনারা সঙ্গে সঙ্গে প্রিপেয়ার করে তোমাদের সার্ভ করে দেবেন। এই ব্যাপারটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। এবার চলো ওভারঅল যে মেনুগুলো এখানে পাওয়া যায় সেগুলো আমি একবার দেখিয়ে দিই, মানে রেস্টুরেন্ট যে মেনু কার্ডটা সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই, তাহলেই তোমাদের একটা ওভারঅল ধারণা হয়ে যাবে। পজ করে দেখে নিও কী দাম, কী কী মেনু। আর এই মেনু সম্বন্ধে আগের থেকে জানা থাকলে আমার মনে হয় এখানে এসে সময় নষ্ট না করে তোমরা কিন্তু আগের থেকেই মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে চলে আসতে পারো, মানে যেগুলো তোমাদের খেতে ইচ্ছা করছে। তারপর এসে সরাসরি তোমরা ওনাদের সাথে কথা বলে তাড়াতাড়ি কিন্তু ফুডটাকে অর্ডার করে দিতে পারো। দেখো আমি ওই জন্য কিন্তু পুরোপুরি ডিটেলসে চেষ্টা করলাম প্রত্যেকটা পেজ ওয়াইজ তোমাদের সাথে শেয়ার করে দিতে। ওকে, তো চলো বন্ধুরা, এবার আমার মনে হচ্ছে খাবার এসে যাবে, তো সেখানে চলে যেয়ে আর টাইম ওয়েস্ট করে লাভ নেই। খিদে পেয়ে গেছে, কতক্ষণ আর ওয়েট করবো, চলো ওখানে যাই। আমরা এই মুহূর্তে নিয়েছি ভেজ ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন। এটা হচ্ছে আমার আর আমার মেয়ের জন্য। একদম আমি বলেছি লেস স্পাইসি করতে, কোনো রকম চিলি অ্যাড করা যাবে না, যেটা বলছিলাম প্রথমেই। আর প্রিয়াঙ্কা তুমি কি চুজ করেছো? কি এসছে তোমার খাবার? এতক্ষণ মাথাটা কাজ করছিল না। মাটন রেজালা, বাহ
খুব ভালো লাগছে মনে হচ্ছে দেখে। তন্দুরি রুটি গরমা গরম। হ্যাঁ, টেস্ট কেমন বলো? দারুণ। দারুণ না? আমাদেরও ভালো লাগছে, প্রিপারেশনটা খুব ভালো বানিয়েছে। চিকেনের পিসগুলো কিন্তু সলিডই পেয়েছি, কোটিং দেখে বোঝা যাচ্ছে। আমারও মাটনের গ্রেভিটা দেখে খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ঠিক আছে, এনজয় করো। একদম। দারুণ একটা ডিনার করে আমরা বেরিয়ে আসলাম, আর বেরিয়ে যে চাঁদটা দেখলাম সেটা দেখে এত মন ভালো হয়ে গেল, তাই জন্য তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিলাম। খাবারের টেস্ট, কোয়ালিটি, রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স, এগুলোর সাথে সাথে কিন্তু প্রতিটা স্টাফের বিহেভিয়ারও আমার খুব ভালো লেগেছে পার্সোনালি। তাই আমি অবশ্যই দীঘাতে এই রেস্টুরেন্টটাকে রেকমেন্ড করছি বন্ধুরা। আর দেখে নাও, ট্রিপ অ্যাডভাইসারেও কিন্তু আমি এটার রেকমেন্ডেশন দিয়ে দিয়েছি। এখনকার মতো টাটা বন্ধুরা, ফ্রম দীঘা।